কেকের দোকানে এসেছি বলে ভাবছো কারো জন্মদিন কি না, কেক দেখছি বলে? না না, একদমই না। কেকের দোকানে এসেছি ঠিকই, কেক দেখতে খুব ভালো লাগে তার জন্য দেখছি। রাই আবার আমাকে বলছে কোন কেকটা জন্মদিনে নেওয়া হবে সেটাই, কিন্তু নিতে এসেছি এখানে একটা ফিশ চপ। আর দেখি রাই কি বলছে আরেকটা কি নেবে। তাই দেখো রাই এখান থেকে ফিশ চপ নেওয়া হয়ে গেছে, আর একটা ও কিছু নিতে চাইছে। দেখি বাড়িতে গিয়ে দেখবো কি নিয়েছে। যাই হোক, আমি আর ওদিকে মন দিচ্ছিলাম না, আমি একটু কেকগুলো দেখছিলাম ভালো করে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। প্রতিদিনের ন্যায় সংসারের কাজ আবার সেই শুরু। দুদিন তো বেশ ছুটি কাটিয়ে আসলাম, এসে কোমর বেঁধে আবার নিয়মিত সংসারের কাজে ঢুকে পড়লাম। এসেছিলাম হলো রেশন ধরতে। জানোই তো আমরা যেখানে থাকি সেখানে আমরা কিন্তু রেশন ধরি না, আমরা ধরি আরেকটা জায়গায়। তাই সেখানেই দুজন মিলে এসেছিলাম। তাই রেশন ধরে যাওয়ার পথে মন জিনিস দেখে তার জন্য আসলাম যে মন জিনিস থেকে কিছু নিয়ে যাই। দেখো মন জিনিস থেকে বেরিয়ে গেছি, জিনিস নেওয়া হয়ে গেছে। আর জানো তো আমরা এখন যেখানে থাকি সেখানে আশেপাশে মন জিনিসই নেই। মন জিনিসের খাবার কিনতে হলে বেশ অনেকটা দূরেই যেতে হয়। আর আমরা প্রতি মাসে যেখানে রেশন ধরতে আসি তার কাছেই আছে মনজেনিস, এর জন্য ওখান থেকে কিছু না কিছু খাওয়াই হয়। আর চলো এবার আমরা আস্তে ধীরে বাড়ি ফিরি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা বাড়িতে চলেই এসেছি, এসে আমি একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখানে রাই বসে গেছে খাবার নিয়ে। আমাদের দুজনেরই স্নান টান হয়ে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। আর দেখলাম আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, তার জন্য একবারে স্নান করে নিলাম। আর এখানে দেখো দুটো ফিশ চপ নিয়েছি। এই দুটো নেওয়ার জন্যই জানো তো ঢুকেছিলাম মঞ্জিনিসে, কারণ মঞ্জিনিসের ফিশ চপটা জাস্ট অসাধারণ। তোমাদেরকে আমি ভাষায় বলতে পারবো না যে এর কি স্বাদ। আর রায়ের আবার আরেকটা জিনিস খেতে ইচ্ছা করছে, তা ও সেটাও নিয়েছে। প্যাকেটটা খুলতেই পারছে না, দেখো কাণ্ড। দাঁড়াও, এবারে খুলেছে, এবারে দেখাই। এই যে এই জিনিসটা, এটা না তোমার খেতে বেশ ভালোই, কিন্তু অত্যাধিক মিষ্টি তো, চকলেট টকলেট দেওয়া থাকে বলে এর জন্য একটাই নিয়েছি। এটা একবারে না দুজন মিলেও আমরা খেয়ে শেষ করতে পারবো না। খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু অত্যাধিক মিষ্টি তো, তাই খাওয়া যায় না। আর বলো তো তোমরা এইভাবে কে কে প্যাকেট থেকে নিয়ে খাও? আমারও কিন্তু বেশ ভালো লাগে, আর আমার দেখা দেখেই রাই শিখেছে। কাপ আইসক্রিমগুলো হয় না, ওরও কিন্তু ওপরের পাতাটা যখন ফেলা হয় তখন কিন্তু একটু চেটে নিয়ে তারপরে ফেলি। ওর মধ্যে অল্প একটু লাগা থাকলে হবে কি, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ওটা যদি না খেয়েছি মনে হয় যেন কতটা কিছু খাওয়া বাদ হয়ে পড়লো। আর দেখো ফিশ চপটা খাচ্ছি, জাস্ট অসাধারণ। এখন আমি ভয়েস দিচ্ছি না, এখনও যেন আমার মনে হচ্ছে আরেকটা হলে ভালো হতো। আর সত্যি গো, একটা খেয়ে যেন মন ভরে না ফিশ চপের। আর কি দিয়ে করে কে জানি না, খেতে অসাধারণ লাগে। আমি আবার একটু দেখছি ভেতরটা কী দিয়ে করেছে, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। সে যাই হোক, দাঁড়াও একটুখানি আমি রেখে দিলাম, রেখে দিয়ে তারপরে এটা খাচ্ছি। কারণ এটা খেলে না মুখটা তো পুরো মিষ্টি হয়ে যাবে, এই কারণে একটুখানি ফিশ চপ রেখে দিলাম। আর ওই চেরিটা না আমি খেতে একদম ভালোবাসি না, তার জন্য খেলাম না। কিন্তু এই চকলেট আমার ভীষণ প্রিয়। আইসক্রিম, চকলেট, তারপরে চকলেট কেক, যাই হোক না কেন চকলেট মাত্রই আমার ভালো লাগে। আর জানো তো আরেকটা কথা বলি, চকলেট যেমন ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায় না, তারপর সেই চকলেটটা সবাই খায়, কিন্তু আমার একদম ভালো লাগে না। আমার চকলেট গলে যাবে তারপর চেটে চেটে খাবো, সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর চকলেট আনলেও জানো তো আমি গলে গেলে তারপরে খাই, ফ্রিজেরটা বের করেই সঙ্গে সঙ্গে আমার খেতে ভালো লাগে না বলে। আর অনেক দিন পর খাচ্ছি তো বেশ ভালোই লাগছে জানো তো। আর দুটো আনলে সেই রয়েই যেত, কারণ একটাই আমরা দুজন মিলে শেষ করতে পারিনি। কিছুটা খাওয়ার পর তারপরে আবার ফ্রিজে রেখে দিয়েছি যে পরে আবার খাবো। এটা খেতে কিন্তু দারুণ লাগে। সে যাই হোক, এটা অনেকটাই খেয়েছি, মুখটা পুরো মেরে গেছে, এখন আর এটা খাবো না। ফিশ চপ একটুখানি আমি রেখে দিয়েছিলাম যে এটা খাওয়ার পর ফিশ চপটা খাবো, এই যে একটুখানি রেখে দিয়েছিলাম। আর এটার এত টেস্ট না, মুখে দিলেই যেন মনে হয় কি আর কি একটাতে আমাদের হবে না, আরও দুটো তিনটে করে আনলে বেশ ভালো হতো। সে যাই হোক, খেতে খেতে চলে আসলো একটা পার্সেল। রাইনাকে অর্ডার দিয়েছিল একটা আর কি টপ, তা সেটাই এসছে, সেটাই নিতে আসলাম।
আর যখন খাওয়া দাওয়া করছিলাম তখনই জানো তো মুষলধারে বৃষ্টি হয়েছে, কিন্তু ভাবতে পারিনি এই কাণ্ডটা হবে। বাইরে এসে দেখি অবস্থা, দেখো রাস্তায় জলে পুরো ভর্তি। উনি তো রাস্তার ওপারে দাঁড়িয়েছিল, আর আমি আসার পরে তারপরে পার্সেলটা দিলে এপারে এসে। আর দেখো এদিকে ড্রেন রাস্তা সব যেন এক হয়ে গেছে। এই কারণে না আমার বর্ষাতে বাইরে বেরোতে ভালো লাগে না। এপাশে দেখো এই বাড়ির ভেতরেও পর্যন্ত জল চলে এসেছে, রাস্তাটা ভর্তি জল। কি অবস্থা! এই কারণে আমার বর্ষাকালে একদম বেরোতে ভালো লাগে না। আর আমরা বাড়িতে এসেছি তারপরেই কিন্তু বৃষ্টিটা নামলো। বৃষ্টি হয়েছে খুব সেটা জানি, কিন্তু বাইরেটা এতটা জল জমে যাবে এটা ভাবতে পারিনি। যাই হোক, চলো এবার ভেতরে যাই। আর আজকে আর বাড়ি থেকে বেরোনো যাবে না কোনো কারণবশত। আর এই দেখো আমার জন্য অপেক্ষা করছে, আমি ঢুকলে পরে ও ঢুকবে। চলো যাই, ওকে আর আটকিয়ে লাভ নেই। আর পার্সেল তো নিয়েছি, তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি। এই যে এইটা এসেছে, রায়ের একটা গেঞ্জি। চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই জন্য এসেছি, এটা এখনই রাই খুলে দেখবে, কারণ যদি পাল্টানোর হয় তাহলে পাল্টে দেবে, একবারে রিটার্ন দিয়ে দেবে। তাই একটু খুলে দেখছে যে ঠিকঠাক আছে কিনা। কালারটা তো দেখে বেশ ভালোই লাগছে, কিন্তু জানো তো হালকা কালার ওকে আমি পরতে দিতে চাই না। কারণ ও না হালকা কালার পরে যদি কোনো গেঞ্জি এরকম থাকে পরে যদি খাওয়া দাওয়া করে না, সেটার মধ্যে ফেলে দেবে, এমনিতেই ফেলে টেলে খায়। এই কারণে না হালকা কালারের জামা পরলে সেই দাগটা না উঠতে চায় না, কেমন লেগেই থাকে। এই কারণে আমি হালকা কালারের জামা ওকে কিনতে দিই না। আর এটাও আমাকে না বলেই কিনেছে, আর কি অর্ডার দেওয়ার পর আমাকে দেখিয়েছে। যাই হোক, জামার কালারটা বেশ সুন্দর লাগছে, কিন্তু জানি না ও কতটা যত্নে পরতে পারবে। দেখে তো বেশ ভালোই লাগছে, তারা ওকে একবার পরে দেখতে বলি কেমন লাগে, তাহলে বেশি বোঝা যাবে। না, ড্রেসটা কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? একটা স্কার্টের সাথে পরেছে, আবার তোমার কালো প্যান্টগুলো যে পরে তার সাথেও কিন্তু বেশ ভালো লাগবে। এটা একটা স্কার্টের সাথে পরেছে, বেশ সুন্দরই লাগছে, তাই না বলো? আর এখন নিজে টিউশনি করে তো অল্প দামের মধ্যে বেশ সুন্দর সুন্দর টপও কেনে। এটার কিন্তু বেশি দামও ছিল না। আজকে আবার আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি, অনেক দিন খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে বিরিয়ানি নিয়ে যাই। সেই একই ঘটনা জানো, এই বিরিয়ানির দোকানটাও একদম আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তার জন্য যখনই রেশন ধরতে যাওয়া হয় তখন আমাদের এই খাবারগুলো খাওয়া হয়। 2 প্যাকেট নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি, সেটাই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। জামা কাপড় আসলো, তারপরে এবার খাওয়া দাওয়া শুরু। ঘরের যাবতীয় সব কাজকর্ম সব কমপ্লিট, এখন খাওয়া দাওয়াটা করলেই হয়ে যায়। আর অনেক দিন পর বিরিয়ানি খাবো তো বেশ ভালোও লাগছে। চলো এবার বিরিয়ানিটা খেয়ে নিই। যদিও বা এতটা আমি খেতে পারি না, রাই পুরোটাই ঢেলেছে, যেহেতু ভিডিও করছি এর জন্য কিছুটা আমি তুলে রেখে দেবো। চলো এবারে খাবারটা আমি খেয়ে নিই। আজ যখন বিরিয়ানি নিতে গেছি তখন ফার্স্ট কাস্টমার হলাম আমরা। আর জানো সাথে একটা পড়েছে আলু বোখরা, তাই আবার রাইকে দিয়ে দিলাম। ও আবার আলু বোখরা খেতে খুব ভালোবাসে। সব সময় বিরিয়ানির সাথে পাওয়া যায় না, কিন্তু মাঝে মধ্যে পাওয়া যায়। চলো তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। রাতে আবার রান্নাবান্না আছে, দুপুরবেলাতে কেনা খাবার খেয়েছি, রাতে তো কোনো খাবার তৈরি করতেই হবে, তাই না বলো? রাই আমি দুজনেই খেতে খুব ভালোবাসি, তাই মাঝে মধ্যে এরকম করে দিন কাটাতে আমাদের বেশ ভালো লাগে। আজকের দিনটা কিন্তু আমাদের খুবই ভালো কাটলো। চলো আজকে এর মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।